দেখুন কত সুন্দর হয়েছে সকাল বিকেলের এই জলখাবারটা। কোনো রকমের ময়দা সুজি ছাড়াও শুধুমাত্র ঘরে থাকা একটু গমের আটা দিয়ে এই জলখাবারটা তৈরি করে নিলে ভীষণ ভালো লাগে, এতটাই মুখরোচক হয় আর পুরে ভরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙেও দেখাবো আপনাদের, ভেতরটা দেখুন পুরে ভরা। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার সকাল বিকেলের জলখাবার তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুব সহজ ভাবে শুধুমাত্র গমের আটা দিয়ে পুরে ভরা সকাল বিকেলের জলখাবার তৈরি করে দেখাবো। আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। একদম মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো, আর আপনারা এক দেখাতে তৈরি করে নিতে পারবেন। তৈরি করার পর আপনারা বুঝতেই পারবেন না যে শুধুমাত্র গমের আটা দিয়ে এত সুন্দর জলখাবার তৈরি করে নেওয়া যায়। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন, এখানে আমি ফ্রেশ গমের আটা চেলে নিয়েছি। এবার এই ছোট বাটি মেপে নেব 3 বাটির মতো আটা। তো আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার আটাটা আমি খুব ভালো করে ময়াম করে নেব। আটার মধ্যে দেব সামান্য একটু লবণ ময়াম করে নেওয়ার জন্য, আর দেবো 4 চামচের 1 চামচ কাঁচা জোয়ান। এই জোয়ানটা দেওয়ার জন্য কিন্তু খাওয়ার পরে কোনো রকমের অম্বল হবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও হবে। এবার এখানে সাদা তেল দিয়ে দেবো 3-4 চামচের মতো। এবার সবকিছু খুব ভালো করে ময়াম করে নেব। এই ময়াম করার উপরই কিন্তু জলখাবারটা খাস্তা বা মুচমুচে হবে। যত ভালো করে ময়াম করে নেওয়া যাবে জলখাবারটা কিন্তু ততটাই ভালো হবে। এভাবে একটু সময় নিয়ে ময়াম করে নিতে হবে। এখানে দেখুন 3-4 মিনিট খুব ভালো করে ময়াম করে নিয়েছি, আর আটাটা এইভাবে মুঠ করে ধরলে একটা দলা পেকে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে একটু জল দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। তো জলটা কিন্তু এই ক্ষেত্রে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে। একবারে দিলে বেশিও হতে পারে। এই যে দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও না, এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। আর ওইদিকে টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। নুন জলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পুরের জন্য আমি কিছু গোটা মশলা ভেজে নেব। আবার প্রথমে দেবো একটা লঙ্কা অর্ধেক করে দেব। এই মশলাগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর দেবো 4 চামচের 1 চামচ গোটা জিরে, আর দেবো 1 চামচ গোটা ধনে। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা। এখানে মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, এবার নামিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব একটা বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিলে। এবার এই মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নেব। তৈরির জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো আমি সাদা তেল। তো আমি এখানে সাদা তেল দেব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন। 4 চামচের 1/2 চামচ দেবো গোটা জিরে তেলের ওপর, আর দেবো কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দেবো 3-4টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। দেবো 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজ এখানে আমি 2-3 মিনিট হালকা আছে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দেবো আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছি। এই আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে দেবো। এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলেই হয়ে যাবে। এবার এতে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আলুর পুরটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আলুর পুর আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা একটু পাটায় আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে। তো পুরোপুরি গুঁড়ো না করলেও কিন্তু হবে, এইভাবে করে নিলেই যথেষ্ট। এবার ওই পুরো মশলাটাই আমি দিয়ে দেবো। দেওয়ার পর নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। তো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমি এই টিফিনের পুর তৈরিতে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ ছাড়া করবেন সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে। তবে যে শুকনো মশলাটা আমি পাটায় গুঁড়ো করে নিলাম ভেজে,
অবশ্যই এই মশলাটা দেবেন, দেখবেন পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগবে। এখানে আমার পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার আটার ডোটা আবারও একটু ভালো করে মেখে নেব। তো রেস্টে রাখার জন্য কিন্তু দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব, তবে খুব ছোট না, এই মাপে কেটে নিতে হবে। দেখুন এখানে সব লেচি গুলোই কেটে নিয়েছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব। আজকে কোনো রকমের বেলনি চাকতি ব্যবহার করব না, হাত দিয়ে আমি টিফিনগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নেব পুরটা রাখার জন্য। এই যে দেখুন একদম বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা এইভাবে পুরগুলো আমি গোল গোল করে রেখেছি। এবার একটা পুর আমি এখানে মাঝখানে দিয়ে দেব। দেওয়ার পর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। এই যে দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবার হাত দিয়ে আবারও খুব ভালো করে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি। এবার হাতের তালু দিয়ে এইভাবে একটু চেপে দেব। এই যে দেখুন হাতে তালু দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেব। সবগুলোই আমি তৈরি করে নিয়েছি একইভাবে। এবার এগুলো তেলে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে তেল গরম করতে দিয়েছি, তবে তেলটা হালকা একটু গরম হয়েছে। প্রথমেই কিন্তু এগুলো ছেড়ে দেওয়ার আগে তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আছে গরম করে নিতে হবে, মিডিয়াম ভাবে। এবার এগুলো ছেড়ে দেবো। হালকা আছে এগুলো ভেজে নেব, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দর ভাবে হবে। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই, তেলের মধ্যে এইভাবে একটু করে নিতে হবে। তারপরে যখন একটু শক্ত হবে গাটা, তখন উল্টে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর, 1-1.5 মিনিট পর একটু উল্টে দেবো। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, তখনই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা এসছে দেখুন, আর ফুলেছে কত সুন্দর ভাবে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এই যে দেখুন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তবে এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে জলখাবারটা তৈরি করে নিলাম। আপনারাও এভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই মুখরোচক হয়, খেতে খুব ভালো লাগে। অনেক সময় বাচ্চারা একঘেয়েমি টিফিন নিয়ে যেতে যেতে আর নিয়ে যেতে চায় না বা খেতে চায় না। তবে এইভাবে একবার ঘরে থাকা গমের আটা দিয়ে টিফিন তৈরি করে দেবেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। খেতে এতটাই ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।